একদিন এক ইহুদি এসে বলতেছে, আচ্ছা তোমাদের কোরআন শরীফে সবকিছু আছে, হ্যাঁ, তোমাদের কোরআনে সব সমস্যার সমাধান আছে, আমি একটা সমস্যায় পড়েছি, আমার সমস্যার সমাধান দিতে পারবে? তখন আমার মওলা আলী সেটা কথা বললেন, তোমার কি সমস্যা, কথা বলো। তখন ওই ইহুদি বললেন, বাজানোর জন্য এসেছেন। তখন বললেন, আমার মুখে দাড়ি নাই, এটা সমাধান কোরআনে আছে। সন কত বড় দুষ্ট, তোমার মুখে দাড়ি নেই সমাধান নাই, আর ভাই ভাই করি। তবে তো মওলা আলী সাহেব তার ব্যাপারে আমার নবী বলেছেন, কিন্তু উনি এক মিনিটও চিন্তা করেন নাই, উনি বলতেছেন তোমার মুখে দাড়ি নাই, সেটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। কেমনে আছে? তখন আমার মওলা আলী শেরে খোদা কোরআন শরীফের 8 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা উনি তেলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা। বলে করে সুবহানাল্লাহ। বলদ মানে এখানে শহর নয়, বলদ মানে পবিত্র মাটি। বলদ মানে কি? এখানে মাটি। ওয়াল বালাদুত তাইয়্যিবু, পবিত্র মাটি, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, যে উর্বর মাটি হলে এখানে মাটি উর্বর, সেখানে গাছগাছালি হচ্ছে, সেখানে ফল ফলাদি পালা হচ্ছে। উর্বর মাটি হলে আপনার ফসল কি হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর যেগুলো অপবিত্র মাটি, যেগুলো অনুর্বর মাটি, নাটা মাটি, নাটা জমিন হলে কিন্তু আছে, যত ফাঁস বীজ দেন তবু কিনু হয়, গাছগাছালি বড় নয়, ফলমূল নয়, যেগুলোতে কোনো ফসল হয় না। আমার মওলা আলী বলতেছেন যে আমার যেগুলো উর্বর মাটি, পবিত্র মাটি, সেই পবিত্র মাটিতে আল্লাহর হুকুমে কি বের হয়? ফসল বের হয়, বীজ বের হয়। আর যেগুলা অপবিত্র মাটি, যেগুলা খবিস, তাদের তাদের ওই মাটি থেকে কোনো ফল বের হবে না, গাছ বীজ বের হবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। দেখো দেখো আমার আমার জমিন হচ্ছে উর্বর, আমাকে দেখো কত সুন্দর দাড়ি দিয়েছে। ইহুদিকে বলতেছে, শোন আরো কত সুন্দর দাড়ি দিই, তোর জমিন নাটা যে অপবিত্র যে, তোর আল্লাহ কি নদে দাড়ি নদে ইয়ে নহন সাথে বলো ইবে এন দাদা ইবে আর ফিজমিচ্ছ নসাই বলে করে অন্য। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন মওলা আলী। মওলা আলীর কাছে গেলেন, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্বাজান আমরা লিখেছি, আমাদের লেখা কাল লেখা বেশি সুন্দর হয়েছে। মওলা আলী বললেন, আমি তো সারা পৃথিবীর মানুষের সমস্যার সমাধান দিতে পারি, আমাকে আমার নবী দান করেছেন সেই আলম, কিন্তু আমি এই সমস্যার সমাধান দিতে পারবো না। পরে করে বলি সুবহানাল্লাহ। আমি এই সমস্যার সমাধান দিতে পারবো না, কারণ আমি যদি বলি ওই নাম আমার হুসাইনের লেখা সুন্দর হয়েছে, তাহলে আমার হাসান কষ্ট হবে। যদি আমি বলি আমার হাসানের লেখা সুন্দর হয়েছে, তাহলে আমার হুসাইন কষ্ট হবে। আমি কারো মনে কষ্ট দিতে চাই না, কারণ যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার হাসান হুসাইন হচ্ছে দুনিয়াতে দুইটা বেহেশতি ফুল। বড় করে বলে সুবহানাল্লাহ। তোমরা তোমাদের নানা রহমতুল্লাহ আলামিনের কদমে চলে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারাজান আমরা সুন্দর লিখেছি, আমার ভাইও লিখেছে, আমিও লিখেছি, এখন আপনি আমাদেরকে নম্বর দেন, কে ভালো লিখেছে, কে সুন্দর লিখেছে। আমার নবী বললেন, এটা তো জটিল প্রশ্ন, আমি নবীর দরবার থেকে না শব্দ আসেন না শব্দ নাই, আমি নবীর দরবার কি নাই না শব্দ, যে সমস্যা নিয়ে আসে তার সকল সমস্যার সমাধান করি। টাকার জন্য আসলে টাকা দিয়ে দিই, পয়সার জন্য আসলে পয়সা দিয়ে দিই, ধনের জন্য আসলে ধন দিয়ে দিই, এলমের জন্য আসলে এলম দিয়ে দিই, যে কোনো রোগের জন্য আসলে রোগের ওষুধ দিয়ে দিই। আমার নবী চিন্তিত হলে আমার আল্লাহ কি খুশি থাকবে? আমাদের হ্যাঁ, আমার নবী যদি চিন্তিত হয় আল্লাহ কি খুশি থাকবে? কারণ সবকিছু সিজেলেন আমার নবীর প্রেমে পড়ে। আল্লাহ তাআলা এই আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন আমার নবীর প্রেমে পড়ে। তাহলে আমার নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন জিবরাইল কে, ও জিবরাইল তুমি এখানে তাকিয়ে আছো, তুমি তাড়াতাড়ি ব্যস্ত থেকে একটা আপেল নিয়ে যাও, ওই একটা ছুরি নিয়ে যাও, আমার হাবিবের কদমে চলে যাও, আমার হাবিবের ওই সমস্যার সমাধান আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেবো। বড় করে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আপেল নিয়ে আসলেন, ওপর থেকে উনি নিক্ষেপ করলেন। প্রথমে এরকম ছিল, ওপর থেকে নিক্ষেপ করলে যার কাতায় গিয়ে পড়বে তার লেখা বেশি সুন্দর,
এরকম হবে না। দেখলে আপেল যখন উপর থেকে ছেড়ে দিলেন, আপেল শূন্যের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এদিকেও যায় না ওইদিকেও যায় না, সুবহানাল্লাহ না। আপেল ইক্কানজার ঐক্যানজার শূন্যের মধ্যে বসে গেলেন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, এবার তুমি এরকম ওই আপেল এদিকেও ওদিকেও যাবে না, তুমি তাড়াতাড়ি ওই আপেলকে কটে দ্বিখণ্ডিত করে একবার তুমি আমার হাসানের লেখাতে দিয়ে দাও, আর একবার তুমি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লেখাতে দিয়ে দাও। আল্লাহ চায় না কেউ কি হোক অসন্তুষ্ট হোক, আল্লাহ চায় ইমাম হাসান হুসাইন তাকে কাউকে কষ্ট দিতে চায় না। সেজন্য সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গেছে। বলে করে বলি আপেল দ্বিখণ্ডিত হয়ে দুজনের খাতার উপর চলে গেছে, তার মানে দুজনের লেখা সুন্দর। বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওলাদ রাসূলকে কষ্ট দেওয়া যাবে? ভালোবাসতে কে বলেছেন? আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন। কে বলেছেন?